ডাইনি এলো ঘরে, এবার ডাইনি চুরি করবে আচল আচল ভরে। তাহলে তো আজকে আমাদের বাড়িতেও চুরি হবে। হ্যাঁ তাই তো, তাহলে তো আজকে তোর বাড়িতেই চুরি হওয়ার কথা। ফুচকা আছে, ফুচকা, পেটাল ফুচকা, চাটনি ফুচকা, কেউ খাবে নাকি? তো চলে এসো এখানে। কি গো শুনছো? অনেকদিন হলো তো ফুচকা খাইনি। দেখো, বাইরে মনে হয় ফুচকা বিক্রি করতে এসেছে। একটু আমার জন্য নিয়ে এসো না। হ্যাঁ আমিও তো শুনতে পেলাম, ফুচকা বলেই মনে হচ্ছে। দাঁড়াও, আমি তাহলে গিয়ে নিয়ে আসি। ফুচকাওয়ালি, ও ফুচকাওয়ালি, কত করে দিচ্ছ? এই তো 10 টাকায় একটা, কতগুলো নেবে তুমি বলো না। আমাকে তাহলে 50 টাকার দিয়ে দাও। বাড়িতে গিন্নি অপেক্ষা করে বসে আছে। আরে আপনাকে তো তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি না দিলে লাভটা কি করে হবে? তা তো অবশ্যই, বিক্রি না হলে লাভ কি করে হবে? আচ্ছা বাবু, বাড়িতে কি একাই থাকা হয় নাকি গিন্নিকে নিয়ে? হ্যাঁ গিন্নিকে নিয়ে থাকি, কিন্তু কেন বলুন তো? না না, তেমন কিছু না, এই এমনি আপনাকে জিজ্ঞাসা করলাম। এ নিন আপনার ফুচকা। যা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে দেখ রাত্রির বেলা তোর কি অবস্থা করি আমি। আমার না খুব ঘুম পাচ্ছে, আর আমি খেতে পারবো না। আমার যেন মনে হচ্ছে চোখ ঘুমে জুড়িয়ে যাচ্ছে। আরে আমারও তো একই হাল, আমিও যেন আর তাকাতে পারছি না, চোখগুলো আমারও তো বুজে যাচ্ছে। আমি ঘুমোলাম। বর ঘুমোলো, বর ঘুমোলো, ডাইনি এলো ঘরে, এবার ডাইনি চুরি করবে আচল আচল ভরে। কই কই, কোথায় গেল আমার পয়সার ব্যাগ, কোথায় গেল সোনার হার? ওই তো দূরে ওটা সোনার হারই তো মনে হচ্ছে। তোমরা এবার নিশ্চিন্তে ঘুমাও। ওই গো, শুনছো? তাড়াতাড়ি হতো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। চোর 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 চোর, সর্বনাশ হয়ে গেল, সব চুরি হয়ে গেল। কোথায় আছে সব? আসো আসো। কি ব্যাপার বলো তো? সবাই মিলে একসঙ্গে এরম ভাবে জোট বেঁধেছো? জোট বেঁধেছি কি আর সাধে? তুমি তো সবই জানো, দিনের পর দিন গ্রামে চুরির সংখ্যা বেড়েই চলেছে। এই তো কালকে রামুর বাড়িতেই চুরি হলো। কিরে রামু বল। হ্যাঁ প্রভাত খুড়ো, পরেশ তো ঠিকই বলেছে, কালকে তো আমাদের বাড়িতেও এরকম চুরি হয়ে গেল। এরম করলে কি করে থাকা যায় তুমিই বলো। তোদের কথা তো সবই বুঝলাম, কিন্তু আমিও তো বুঝতে পারছি না কি করে চুরিটা হচ্ছে। কাউকে তো দেখতে অবধি পাচ্ছি না চুরি করতে বেরোতে। তাহলে বল, আমি কি করতে পারি? তুই শুনেছিস কুমার, কালকে নাকি রামদাদুর বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ শুনেছি, খালি রামদাদু নয়, পরেশ কাকা হাবু দাদুর বাড়িতেও হয়েছে। প্রত্যেক দিন একটা না একটা বাড়িতে চুরি হচ্ছে, কি ব্যাপার বলতো? কি ব্যাপার আমিও ঠিক বুঝতে পারছি না। ফুচকা আছে, ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, জল ফুচকা। এ কুমার, ওই দেখ ফুচকাওয়ালিটা আজকেও এসছে। চ, গিয়ে ফুচকা খেয়ে আসি। না রে, আজকে আর ফুচকা খাবো না, পেটটা আমার ভালো নেই। ঠিক আছে, তাহলে আমি ফুচকা আজকে বাড়ি নিয়ে গিয়েই খাবো। ঠিক আছে, তাহলে কিনে আনি। ফুচকাওয়ালি, ও ফুচকাওয়ালি, দাঁড়াও, আমি ফুচকা নেব। হ্যাঁ বাবা এসো, তোমাদের জন্যই তো আমি এসেছি। তা বাবা, তুমি কি ফুচকা খাবে? জল ফুচকা না দই ফুচকা? না গো কাকিমা, দই ফুচকা খাবো না, জল ফুচকাই দাও। দাঁড়াও বাবা, একটু দিচ্ছি। তা বাবা, তোমার বাড়িটা কোন দিকে? কেন গো, আমি তোমাকে বলতে যাবো কেন? না বাবা, তেমন কিছু নয়, এমনি জিজ্ঞাসা করছিলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় দাও। এ নাও বাবা। রাজ, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? যেই দিন ফুচকাওয়ালি আসছে সেই দিনই চুরি হচ্ছে। তুই কিন্তু কথাটা খারাপ বলিসনি কুমার, আমিও তো তাই দেখছি। তাহলে কি ফুচকাওয়ালি চোর? তাহলে তো আজকে আমাদের বাড়িতেও চুরি হবে। হ্যাঁ তাই তো, তাহলে তো আজকে তোর বাড়িতেই চুরি হওয়ার কথা। এবার আমি কি করব কুমার? দাঁড়া একটু ভাবতে দে, ভেবে বলছি। ঠিক আছে, তুই ভেবেই বল। হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায়? তুই একটা কাজ কর, আজকে ফুচকাগুলো খাস না, দিয়ে রাত্রির বেলা এমনিই ঘুমানোর নাটক কর, আর আমি থাকবো তোর বাড়ির পেছন দিকে লুকিয়ে। আর রাতে কেউ এলি আমি তাকে গিয়ে ধরবো, তাহলেই চোর ধরা পড়বে। ঠিক বলেছিস, আমি তাহলে আজকে তাই করব। আজকে বাবা তোর বাড়ির পালা, তোর বাড়ির চিনি সব ভাগ করে দেব, তারপর তুই তোর বাড়িকে চিনতে পারবি না। কই কই তোর সোনার জিনিসটা কোথায়? কোথায় তোর টাকার থলি? আজকে আমি সব ভাগ করে দেব। দেখে তো মনে হচ্ছে এটা একটা ডাইনি। তাহলে কি এতদিন ধরে ডাইনি চুরি করতে আসছিল আমাদের গ্রামে? দাঁড়া ডাইনি, আজকে তুই দেখ তোর কি হালটাই না করি। এরাজ, ওঠ ওঠ, দেখ তোর বাড়িতে চুরি হচ্ছে। ওকে তুই যতই ডাকিস, দেখ তোর কথায় আজকেও সাড়া দেবে না। সাড়া দেবো না মানে? তোকে ধরতেই তো আজকে আমরা এসেছি। এ কি তুই ঘুমোসনি এখনো? তোর তো ঘুমিয়ে কাদা হয়ে যাওয়ার কথা। আমি তো তোর ফুচকায় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তোর ফুচকা তো আমি হাত অব্দি দিইনি রে, তো আমি ঘুমিয়ে কাদা হব কি করে? মানে? তুই চুরি করছিস আমরা তো আগেই বুঝতে পেরে গিয়েছিলাম, তাই জন্যই তো আমরা ফুচকা খাইনি, নাটক করে খালি শুয়েছিলাম। ঘুমোসনি তো ভালো হয়েছে, তোদের সামনে থেকেই আমি আজ চুরি করব। সামনে থেকে চুরি করবি মানে? দাঁড়া আমি ডাকছি গ্রামের লোককে। চোর পড়েছে, চোর পড়েছে, চোর চোর রাজের বাড়ি চুরি করতে এসেছে, কে কোথায় আছো তাড়াতাড়ি এসো। রাজের বাড়ি চোর পড়েছে রাজের বাড়ি, তাড়াতাড়ি চল। বাড়ির বাইরে তো অনেক লোক চলে এসেছে, এবার তো আমাকে পালাতে হবে। পালাও পালাও। ধর ধর, ডাইনিকে ধর, চুরি করে বার করছি ও। ওরে বাবারে, ওরে বাবারে, আমাকে মারিস না রে, ওরে বাবারে। জানলে দাদু অনেক তাড়া করলাম, কিন্তু শেষ অবধি আর ধরতে পারলাম না। কিন্তু দাদু, ডাইনি আজকে যা মার খেয়েছে আর মনে হয় না সে আর চুরি করতে আসবে। আজকের পর থেকে মনে হয় ডাইনির কাছ থেকে আমরা বাঁচলাম, শুধুমাত্র রাজ আর কুমারের জন্য। বেঁচে থাক বাবারা। কি মারটা খেলাম, আমি আর কোনোদিন যাবো না ওই গ্রামে চুরি করতে। এই আমি নাক কান মুনছি।